এক উজ্জ্বল সকালে লুনা তার কদম এড়িয়ে গেল। তিনি একটি জাদুকরি বাগানের ফিসফিস শুনেছিলেন যেখানে সবচেয়ে সুস্বাদু বেরি বেড়েছে। এক মুহূর্ত দ্বিধা ছাড়াই লুনা সিদ্ধান্ত নিল যে আজ তার দুর্দান্ত বেরি শিকারের দিন। এক উজ্জ্বল সকালে লুনা তার কদম এড়িয়ে গেল। তিনি একটি জাদুকরি বাগানের ফিসফিস শুনেছিলেন যেখানে সবচেয়ে সুস্বাদু বেরি বেড়েছে। এক মুহূর্ত দ্বিধা ছাড়াই লুনা সিদ্ধান্ত নিল যে আজ তার দুর্দান্ত বেরি শিকারের দিন। মৃদু কান্নার সাথে লুনা তার অনুসন্ধানে যাত্রা শুরু করে। তিনি পাথরযুক্ত রাস্তায়, রঙিন বাগান সহ অতীতের বাড়িগুলি এবং প্রজাপতিরা নাচতেন এমন মাঠের মধ্য দিয়ে হেঁটেছেন। পথের মধ্যে তিনি বন্ধুদের সাথে দেখা করলেন, একটি আড্ডাবাজ রবিন, একটি বুদ্ধিমান বুড়ো খরগোশ এবং এমনকি মাঠের ইঁদুরের একটি পরিবার ঘাসে খেলছে। দিনের উষ্ণতা বাড়ার সাথে সাথে লুনার পেটে প্রতীক্ষায় গর্জন করে উঠল। আমি অবশ্যই জাদুকরি বাগানের কাছাকাছি আছি, সে মনে মনে ভাবল, বাতাসে বেরির মিষ্টি ঘ্রাণ অনুসরণ করে। একটি মোড়ের চারপাশে সে আনন্দে হাঁফিয়ে উঠল। তার আগে সবচেয়ে মোহনীয় বাগানটি সে দেখেছিল। মখমলের মতো নরম ঘাস মাটিতে গালিচা বিছানো এবং প্রতিটি রঙের ফুল বাতাসে দোল খায়। কিন্তু বেরির ঝোপই লুনার দৃষ্টি আকর্ষণ করেছিল। রাস্পবেরি, ব্ল্যাকবেরি এবং স্ট্রবেরি মূল্যবান রত্নগুলির মতো উজ্জ্বল। দেরি না করে লুনা একটি নিচু ঝুলন্ত শাখায় লাফ দিয়ে তার ভোজ শুরু করল। রাস্পবেরিগুলি টার্ট এবং রসালো স্বাদে ফেটে যাচ্ছিল। ব্ল্যাকবেরিগুলি তার ফিসকে বেগুনি রঙে দাগ দিয়েছে এবং স্ট্রবেরিগুলি গ্রীষ্মের দিনের মতো মিষ্টি ছিল। লুনা তার পেট গোল এবং তৃপ্ত না হওয়া পর্যন্ত খেয়েছিল। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে লুনা বুঝল বাড়ি ফেরার সময় হয়েছে। সে জাদুকরি বাগানকে বিদায় জানায়, প্রচুর ফসলের জন্য ধন্যবাদ জানায়। আনন্দিত হৃদয় এবং বেরি ভরা পেট নিয়ে লুনা শহরের মধ্য দিয়ে ফিরে গেল। যখন সে বাড়িতে পৌঁছে, লুনা তার প্রিয় জায়গায় অগ্নিকুণ্ডের কাছে কুঁকড়ে যায়। তিনি জানালা দিয়ে তারাগুলোকে ঝিকিমিকি করতে দেখেছেন, তার দুঃসাহসিক কাজ এবং তার আবিষ্কৃত সুস্বাদু ফলগুলোর জন্য কৃতজ্ঞ বোধ করছেন। এবং তাই, আপনি যদি কখনো লুনা নামে একটি রূপালী এবং ধূসর বিড়াল দেখতে পান তবে তার দুঃসাহসিক আত্মা এবং বেরির জাদুকরি বাগানের কথা মনে রাখবেন।